আমাদের সমাজে কিছু কিছু মহিলা মানুষ আছে যারা নিজেকে কিছু টাকার জন্য অনেক কিছু মনে করে। আর ছেলের মা হলে তো কথাই নাই। একটা ছেলের মা যদি ঘরের বউ আনে তাহলে ঘরের বউকে মনে করে চাকরানী, আর সে হচ্ছে মহারানী। মহারানী সে কেন জানেন? কারণ সে ছেলের মা, তার ছেলের কামাই ওই মেয়ে খায়, ওই মেয়ে অপমান যত কিছু আছে সব কিছু ভোগ করতে বাধ্য। ওই মেয়ে কেন মাগনা খাবে? ওই মেয়ে কষ্ট করে খাবে, অপমান সহ্য করে ছেলের সংসারের ভাত খাবে। এত সহজে আমি খেতে দিব? এত সহজে তো আমি খেতে দিব না। ভাতের সাথে খাওয়াবো অপমান। কেউ আবার হাতে মারে, কেউ ভাতে মারে, কেউ কথাতে মারে। তবে আমি যতটুকু জানি কথায় মারে বেশি। আপনি শ্বশুরবাড়িতে যতই সাবধানে চলেন না কেন, আপনার দোষ তারা ধরবেই ধরবে। আপনি ঘুমালেও দোষ, আপনি খাইলেও দোষ, আপনি যাই করেন তাতেই দোষ। হ্যাঁ, তবে মানুষে মানুষে পার্থক্য আছে। এমনও মানুষ আছে যারা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে, তারা কখনো অন্যের দোষ নিয়ে টানাটানি করে না। কিন্তু যেসব মহিলাগুলা বস্তি থেকে আসছে, বস্তিতে জন্ম, ওগুলাই ছেলের বউকে শান্তি দেয় না। তো এদের কথা বলে লাভ নাই। আমার কথা হচ্ছে যে কথা সুন্দর করে বলবো, ছেলের বউ সুন্দর করে চলে না কীভাবে আমি দেখব। ছেলের বউকে যদি সারাদিন খোঁচা মেরে কথা বলতে থাকি, ওই ছেলের বউ কতক্ষণ সহ্য করবে? আর এগুলা সব কিছুর জন্য দায়ী হচ্ছে ছেলে। ছেলে কেন সব অন্যায় দেখে চুপ করে থাকে? সে কেন প্রতিবাদ করে না? আর যেসব ছেলে এসব প্রতিবাদ করে না, এসব ছেলে হচ্ছে বেয়াদব। এসব ছেলে সারা জীবন মার কথা শুনে বউকে জ্বালাবে, মার কথা বউকে লাগাবে, বউর কথা মাকে লাগাবে। বউ শান্তি মতো না পারবে উঠতে, না পারবে বসতে। ওরা অশান্তি করার আগে ছেলেই অশান্তি বাজিয়ে দেবে, অশান্তি বাজিয়ে চুপ করে থাকবে। আল্লাহ মাফ করুক। এরকম স্বামীর হাত থেকে সব মেয়েকে আল্লাহ বাঁচাক, এবং সব মেয়ের কপালে ভালো একটা স্বামী, ভালো একটা সংসার জুটুক। আমি জানি কোনো মেয়েই হয়তো তার শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে না, কিন্তু অনেক মেয়েকেই দেখতে পারি যে শ্বশুরবাড়িতে অনেক সুখে আছে। যখন ওদেরকে দেখি যে ওরা শ্বশুরবাড়িতে অনেক সুখে আছে, তখন অনেক ভালো লাগে। শ্বশুরবাড়িতে সুখে থাকে তখনই ওই মেয়েগুলা, যখন শ্বশুরবাড়ির লোক কম কথা বলে, বুঝদার হয়, ভদ্র হয়। কম কথা বলতে আমি সেটা বুঝাই নাই, আমি বুঝাইছি টিটকারি কম মারা, ঠেস মেরে কথা কম বলা। আর এরকম মানুষ খুঁজে পাওয়া এখন মনে হয় একটু দুষ্কর হয়ে গিয়েছে, কিন্তু এখনও আছে। আমার অনেক ফ্রেন্ড আছে, বা আমি যেখানে আশেপাশে থাকি এখানে দেখছি এমন অনেক ভালো লোক আছে যারা ছেলের বউকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতন দেখে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, এবং যেখান থেকেই দেখছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আর আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে একটু সব কিছু উল্টাপাল্টা বলছি, কারণ ভিডিওর শুরুতে এগুলো বলা উচিত ছিল, বলিনি, কিন্তু একটু পরে বললাম। আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে স্বাগতম জানালাম। তো আজকে সকালে নাস্তায় যে লাচ্ছা পরোটা বানালাম সেটা দেখতেই পেলেন, সাথে সেমাই রান্না করলাম। আর আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু ছেলের স্কুল অফ ছিল। তো সেই ফাঁকে আমি উঠে, মানে একটু দেরি করে উঠে তারপর নাস্তা বানিয়ে নিলাম, সাথে সেমাই। আর ওর বাবা বললো ওর বাবা ডিম ভাজি দিয়ে খাবে, তো ওর বাবার জন্য ডিম ভাজি করলাম, সাথে সেমাইও ছিল। তো কে কী সকালবেলায় নাস্তাটা করেন সেটা অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু আজকে অনেক ভালো লেগেছে, এরকম একটা নাস্তা করতে পেরেছি। আর শুক্রবার দিন তো একটু স্পেশালই হয়, তাই না? শুক্রবার দিন সবাই একটু স্পেশাল খাবার খায়। তো স্পেশালের মধ্যে আজকে কিন্তু আমি পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর শুক্রবারে সবসময় আমি সবজি রান্না করি না, শুক্রবারে আমি একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি। সপ্তাহে একটা দিন ওর বাবা বাসায় থাকে, দুপুরে একসাথে আমরা ভাত খেতে পারি। তাই আমি শুক্রবারে একটু স্পেশাল করেই রান্না করি। তো যাই হোক, ওগুলো করে এসে এখানে এই যে আমার ছেলের স্কুল ড্রেস, আমার বোরকা, কিছু কাপড় ছিল, তো ওই কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে চলে এলাম ছাদে কাপড়গুলো দিতে। তো যেটা বলছিলাম, আমার কথাগুলো শুনে অনেকে হয়তো মনে করবে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলছি না, আমার ব্যক্তিগত লাইফ থেকে বলছি না। এটা অনেক মেয়েরই জীবনের কষ্ট, যে শ্বশুরবাড়িতে গিয়ে দুই বেলা ভাত খাওয়াও অনেক কষ্টকর। ভাত খেতে গেলে প্রত্যেক কথায় তাদেরকে এমন কথা শোনানো হয় যে ভাতটা গলা দিয়ে নামার আগেই বের হয়ে যাবে, এরকম। আর এগুলার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে যে লোকটা আপনাকে বিয়ে করেছে, আপনার দায়িত্ব নিয়েছে, সেই লোকটা। সে যে দায়িত্বের অবহেলা করলো, আরেকজনকে অপমানের জন্য সুযোগ করে দিয়েছে আপনার স্বামী। তো আসল অপরাধ হচ্ছেন স্বামী। একজন ভালো স্বামী পাওয়া, একটা ভালো শ্বশুরবাড়ি পাওয়া হচ্ছে আপনার রিজিক।
শুধু খাওয়া দাওয়াই রিজিক না, একজন ভালো স্বামী পাওয়া, ভালো আত্মীয় স্বজন, ভালো মা বাবা, সব কিছুই হচ্ছে আমাদের রিজিক। আল্লাহ তাআলা সবাইকে ভালো রিজিক দিক, সবাই ভালোভাবে থাকুক, এই দোয়াই করি। আর এদিকে আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম, আর হচ্ছে এই যে মাংসটা রান্না করে ফেলছি। কে কে আমার রান্না দেখেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগে কেউ কমেন্ট করছেন না, আমি কিন্তু অনেকের কমেন্টের আশায় থাকি। প্লিজ লক্ষ্মী আপুরা একটা ভালো কমেন্ট করবেন, আর আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, শুক্রবারে স্পেশাল রান্না করছি। ওইদিকে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ওই যে দেখলেন আমি কাপড়গুলো ধুলাম, কাপড়গুলো ধোয়ার পরে ছাদে দেওয়ার পরেই যে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 1টা পর্যন্ত বৃষ্টি হয়। তো ভাবলাম যে আর বাহির থেকে কাপড় এনে কী করব, কাপড়গুলো তো ভিজাই। তারপরে আর বৃষ্টি ছিল না, বৃষ্টি শেষ। এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে, বিকাল বলতে 5টা বাজে এখন আর বৃষ্টি নেই, কাপড়গুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন। আর যারা আমার ভিডিও দেখে নেগেটিভ কিছু ভাবেন, আপনাদের ভাবনা নিয়ে আপনারা থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।